আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কিছু রান্না করব না। আমি একটা আম নিয়েছি, এই আমটার শরবত বানাবো। তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। আমটাকে এবার আমি একটু পুড়িয়ে নেব। আমটা পুরানো হয়ে গেছে, আমি এবার এটা হালকা করে তুলে নিয়েছি। আমটা আমি তুলে নিয়েছিলাম, ধুয়ে নিব। ধুয়ে আমি এটা খোসাটাকে ছাড়িয়ে নিব। যে বন্ধুরা, আমটা আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, এবার হাতে করে চটকে নিব। যে বন্ধুরা, আমটা আমার এরকম পাল্প বার করেছি, এতে চিনি দিয়ে দিব, একটু বিট লবণ। এইটাই হচ্ছে মাস্ট। জিরা জিরা দিয়ে দিব, একটু লঙ্কা দিয়ে দিব। টক ঝাল মিষ্টি সব মিলিয়ে হবে, এই মাখাবো আমি। এই যে বন্ধুরা, এবার এতে একটু জল জিরা দিয়ে দিব। দিয়ে আমি একটু ভুলে নিব, খালি আর কিছু করবো না। এবার এই ছাঁকনি দিয়ে এইগুলোতে একটু করে ছেঁকে নেব। বন্ধুরা, আমার এবার শরবতটা কমপ্লিট। এই যে বরফ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওই ছোটো ছোটো বরফ দিয়ে দিলাম। দেখুন কেমন লাগছে। বন্ধুরা, আমার একটা আমে 3 গ্লাস শরবত হয়েছে। এবার চলুন ঘরের মুরব্বিকে খাইয়ে আসি। আমি এই যে শরবতটা নিয়ে এসেছি ঘরের মুরব্বির জন্যে। খেয়ে বলবে মুরব্বি কেমন হয়েছে। আহ মন জুড়ে গেল, এত সুন্দর হয়েছে, কি আর বলবো। আমি খেয়ে উপলব্ধি করছি, খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই মিলে আহ খুব সুন্দর হয়েছে। গরমের সময় এই শরবত কেমন লাগে খেতে? গরমের সময় শরবত খেতে খুব সুন্দর লাগছে। আমের শরবত কত ভালো। আপনারা সবাই মিলে এই আমের শরবত তৈরি করে এই গরমের সময় খান, দেখবেন খুব ভালো লাগবে। যেভাবে সুন্দর করে তৈরি করেছি, এভাবে সুন্দর করে খেলে আপনারা খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে, লাইক করবে, আর নতুন কেউ যদি আমার চ্যানেলে আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে।